এআই ডাটা ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। পরমাণু চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প চান খোলা হোক হরমুজ, কঠিন শর্ত তেহরানের, আমেরিকা কি কফিনবন্দি। মুসলিম গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে জোর করতে সব মুসলিম দেশকে অনুরোধ পাকিস্তানে, ইসরায়েলের সাথে কি কোণঠাসা হবে ভারতও। এবার পুতিনের পাশে কিমের সেনাবাহিনী, কি ঘটতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধে। এবং সর্বশেষ জানাবো মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এআই ডাটা ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার 10 আগস্ট তেহরান বিশ্ববিদ্যালয়ে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি জানান আক্রমণকারী পক্ষগুলো ইরানে নিরাপত্তাহীনতা তৈরি করা এবং দেশটিকে দুর্ভিক্ষ, লুটপাট ও সামাজিক পতনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা, গুপ্তচর নেটওয়ার্ক, ভাড়া করা উপাদান এবং তাদের দেশীয় প্রতিনিধিদের উপর ভিত্তি করে আক্রমণকারীদের তৈরি করা হিসাব নিকাশগুলো একে একে ব্যর্থ করে দেওয়া হয়েছে। পরমাণু চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প, চান খোলা হোক হরমুজ, কঠিন শর্ত তেহরানের, আমেরিকা কি কফিনবন্দি। শেষ পর্যন্ত পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সাথে যুদ্ধ শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মান সম্মান ভুলে যেকোনো উপায়ে ইরানকে আলোচনার টেবিলে এনে হরমুজ খুলতে চান তিনি, কিন্তু এত সহজে ছাড়তে নারাজ ইরান। আমেরিকাকে অসৎ দালাল বলে কটাক্ষ করে দিয়েছে কঠিন শর্ত। হরমুজ প্রণয়তে অধিকার আরো পাকাপোক্ত না করা পর্যন্ত ইরান কি খুলবে জলপথটি। এবার কি মধ্যপ্রাচ্য থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরবে আমেরিকার প্রভাব আর আধিপত্য। আমেরিকার ইসরায়েলে চাপিয়ে দেওয়া যুদ্ধ মোকাবেলার 5 মাস পেরিয়ে 6ষ্ঠ মাসে ইরানের কৌশল আর মনোবল মোটেই আগের অবস্থায় নেই। দীর্ঘ সহিংসতায় দুর্বল হওয়া তো দূরের কথা, ধারাবাহিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তেহরানের আত্মবিশ্বাস যেমন বেড়েছে তেমনই বেড়েছে ওয়াশিংটনের চোখ রাঙানি পরোয়া না করার অদম্য সাহস। অন্তত গত কয়েক সপ্তাহে বিশ্ব পরিমণ্ডলে সেই চিত্রই তুলে ধরছে তেহরান। পরিস্থিতি এমন যে উল্টো ওয়াশিংটনে খাচ্ছে নাকানি চুবানি পানি। ইরানের সাথে সমঝোতা আলোচনা হচ্ছে এমন একতরফা দাবি নিয়মিত ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় এবার সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কি নতুন কিছু করতে যাচ্ছেন তিনি। হরমুজ প্রণয়তে অধিকার আরো পাকাপোক্ত করতে ইরানের চলমান প্রক্রিয়া কি বাধাগ্রস্ত হবে এতে। গত সপ্তাহের শুরুতে ইরানে হামলা স্থগিত করে সমঝোতা আলোচনা আবার শুরুর উপর গুরুত্ব আরোপ করে নিজেকে শান্তির প্রতি ব্যক্তিগত আন্তরিকতা জাহির করার চেষ্টায় নেমে প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও সিদ্ধান্তের কিছুদিন আগে আমেরিকার সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদে গুরুতর সংকটের তথ্য ফাঁস করে দেয় খোদ মার্কিন গণমাধ্যম। ইরানের সাথে আলোচনার একতরফা দাবি প্রতিষ্ঠার চেষ্টায় ব্যর্থ হয়ে এবার বক্তব্যে নতুন এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সেলসে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সাথে শুধু আংশিক দর কষাকষি চলছে। তিনি দাবি করেন, যুদ্ধের কারণে অর্থ সংকটে বেকায়দায় আছে ইরান। হরমুজ নিয়ে তেহরান যত যাই করুক সব ঠিক হয়ে যাবে বলেও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। গত 2-3 বছরের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আঞ্চলিক দেশগুলো উপলব্ধি করেছে যে নিরাপত্তা এমন কোনো পণ্য নয় যা অসৎ দালালদের কাছ থেকে কেনা যায়। ভূরাজনীতি আর ইতিহাস পর্যালোচনার ভিত্তিতে শত্রুদের চিহ্নিত করতে পারায় সম্মিলিত চেষ্টার মাধ্যমে অঞ্চলে জায়নবাদী শক্তি আর তাদের মিত্রদের সৃষ্ট অস্থিতিশীলতা ও পরিস্থিতির অপব্যবহার প্রতিরোধ করা সম্ভব। ট্রাম্প যাই বলুক না কেন, তা যে আর আমলে নিচ্ছে না তেহরান। এটি ইসমাইল বাঘাইয়ের এমন বক্তব্য একেবারে স্পষ্ট। হরমুজ প্রণালীতে ইরানের পাকাপোক্ত দখলদারিত্ব নিয়ে নির্ভর বাঘাই আরও জানিয়েছেন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে সদ্য সই হওয়া প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে মোটেই চিন্তিত নয় তেহরান, বরং বহিরাগত যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করার পরিবর্তে এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সম্পর্ককে স্বাগত জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে অস্বস্তিকর টানাপোড়েন চলা অবস্থায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে ইরান। এর সেকেন্ড কমান্ডের দায়িত্ব পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি কমান্ডার মহসেন রেজাই। এখন থেকে ইরানের নিরাপত্তা আর বিদেশি নীতির বিষয়টি দেখভাল করবেন তিনি।
শান্তির উদ্দেশ্যে আলোচনা টেবিলে ফেরার প্রশ্নে ওয়াশিংটন তেহরানের এই ইঁদুর বিড়াল খেলার মধ্যেই তলে তলে রণসজ্জা পাকাপোক্ত করার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক মিশনে সহায়তা দিতে 20টির বেশি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা কমপক্ষে 55টি বাণিজ্যিক জাহাজকে অস্থিতিশীল হরমুজ প্রণালী পার করতে সাহায্য করেছে। ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনে ঘোলাটে পরিস্থিতিতে সৌদি আরবের স্বার্থ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বাহিনী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হয়েছে লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের আলম মুখা বন্দরে। ইরান সমর্থিত হুতি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল ওই বন্দরে জড়ো হওয়া সৌদি স্থলবাহিনী আর সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের চালান। এতে সৌদির সেনা সহ নিহতের সংখ্যা 10 জনের বেশি, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। মুসলিম গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে জোর করতে সব মুসলিম দেশকে অনুরোধ পাকিস্তানের। ইসরায়েলের সাথে কি কোণঠাসা হবে ভারতও? এবার ফিলিস্তিনি মুসলিম গণহত্যাকারী ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে পাকিস্তান। ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে মোট দেশটি গোটা বিশ্বের সব মুসলিম দেশের জন্য হুমকি বলে সতর্ক করে দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাই সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট করার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সাম্প্রতিক মক্কা চুক্তির পরই এই হুঁশিয়ারি দিলেন তিনি। আমেরিকার পাশাপাশি ইসরায়েল আর ভারতে কি কোণঠাসা হচ্ছে এই অঞ্চলে? কোন অপরাধে হুমকির মুখে ভারতও? হাফিজুল ইসলামের ঐতিহাসিক মক্কা চুক্তির পর বিশ্বের সকল মুসলিম দেশকে এক সামরিক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি তিনি সাফ জানিয়েছেন মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য ইসরায়েল অন্যতম প্রধান হুমকি। ইরানের পর এই প্রথম পরমাণু ক্ষমতাধর কোনো সামরিক পরাশক্তি তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ডাক দিল। পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঙ্কার কেবল ইসরায়েল নয়, চিরছোট ভারতের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, আঞ্চলিক সংঘাতে সৌদির ওপর ইরানি হামলা ঠেকাতে কি মাঠে নামবে পাকিস্তান ও তুরস্ক? মক্কা চুক্তি সত্যিকার অর্থে বাস্তবায়িত হলে চরমভাবে কোণঠাসা হবে ইসরায়েল, আর সেই ধাক্কায় মধ্যপ্রাচ্যের নড়বড়ে হয়ে পড়বে আমেরিকার প্রভাব। প্রাথমিকভাবে মক্কা চুক্তি মূলত একটি সামরিক সমঝোতা, তবে একে সরাসরি আক্রমণাত্মক জোর বলতে নারাজ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। ত্রিদেশীয় চুক্তিটি সইয়ের পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে বহুমুখী হিসাব নিকাশ। ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম বিশ্বকে দীর্ঘমেয়াদী ঐক্যের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন খাজা আসিফ। শীর্ষ কূটনীতিকেরা এই সমঝোতাকে কেবলই আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরলেও ক্ষমতার কৌশলে এটি বড়সড় বার্তা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন ভূখণ্ড দখলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যে সংকট ঘনীভূত হয়েছিল, সাম্প্রতিক ইরান, আমেরিকা ও ইসরায়েলের মুখোমুখি অবস্থান তারও উস্কে দিয়েছে। সৌদি, পাকিস্তান ও তুরস্কের নতুন জোট আঞ্চলিক ভূরাজনীতিকে দাঁড় করাচ্ছে এক নতুন পরীক্ষার মুখে। একদিকে ভারত, ইসরায়েল, মার্কিন অক্ষ, অন্যদিকে পাকিস্তান, সৌদি, তুরস্ক প্রতিরক্ষা সমীকরণ। এমন টানাপোড়েনে ওলটপালট হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরনো ভারসাম্য। দীর্ঘদিন আমেরিকার নিরাপত্তা বলয়ে থাকা সৌদি আরব একদিকে যেমন পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং তুরস্কের ড্রোন প্রযুক্তিকে পাশে টানছে, অন্যদিকে কমাচ্ছে মার্কিন নির্ভরতা। তবে মধ্যপ্রাচ্যে পশ্চিমা পরাশক্তির পূর্ণ পতন ঘটলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, তাতে মার্কিন সমর্থিত রিয়াদের অভ্যন্তরীণ শাসন কাঠামো ঝুঁকিতে পড়তে পারে। ফলে নতুন এই মেরুকরণে মধ্যপ্রাচ্য কোন দিকে মন দেবে তা নির্ভর করছে রিয়াদ, ওয়াশিংটনের আগামীর কূটনৈতিক রসায়নের উপর। আন্তর্জাতিক আইন মেনে তৈরি হওয়া মক্কা চুক্তির মূল কথা, জোটভুক্ত যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা পুরো জোটের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এটি প্রকাশ্যে আক্রমণাত্মক কোনো পদক্ষেপ না হলেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ও সামরিক ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ধাক্কা হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের। পুতিনের পাশে কিমের সেনাবাহিনী কি ঘটতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধে? এবার যুদ্ধের ময়দানে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই নেতা কিম পুতিনের ভয়ঙ্কর জোর দেখতে যাচ্ছে বিশ্ব। রাশিয়ায় নতুন করে অর্থ লক্ষাধিক সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, কিন্তু কিম পুতিনের এই সামরিক জোট কি বদলে দেবে ইউক্রেন যুদ্ধের গতিপথ? ইউক্রেন যুদ্ধকে ঘিরে আবারও গভীর হচ্ছে রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক। এবার রুশ বাহিনীকে সহায়তা করতে নতুন করে 30 থেকে 50,000 উত্তর কোরিয়া সেনা রাশিয়ায় মোতায়েন হতে যাচ্ছে, এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 9 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জেলেনস্কি বলেন, এসব সেনা মোতায়েনের সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়েছে। তাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাঠানো হতে পারে, তবে এই তথ্যের নির্দিষ্ট উৎস প্রকাশ করেননি তিনি। জেলেনস্কির দাবি শুধু সেনা পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় আবার উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, রাশিয়ার সঙ্গে সহযোগিতার মাধ্যমে আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়াচ্ছে পিয়ংইয়ং।
এছাড়া ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রয়টার্সকে জানিয়েছে প্রায় 90 সদস্যের একটি উত্তর কোরীয় ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে। ইউনিটটির কাছে সর্বোচ্চ 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 6টি লঞ্চার থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতি ইউক্রেনের সীমিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও চাপ তৈরি করতে পারে। রাশিয়া উত্তর কোরিয়ার এই সামরিক ঘনিষ্ঠতার ভিত্তি আরও শক্ত হয়ে 2024 সালের জুনে পিয়ং সফরে গিয়ে কিম জং এর সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তিতে কোনো পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষকে সামরিক সহায়তার বিধান রাখা হয়। এরপর উত্তর কোরিয়া সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে অংশ নেয়। এদিকে মস্কো পিয়ংইয়ং ঘনিষ্ঠতার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে ইউক্রেন। জেলেনস্কি জানিয়েছে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন প্রযুক্তিতে সিওরের সহযোগিতা চায় কিয়েভ। ফলে ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু রাশিয়া ও পশ্চিমা সমর্থিত ইউক্রেনের সংঘাতেই সীমাবদ্ধ থাকছে না। একদিকে রাশিয়ার পাশে উত্তর কোরিয়ার সেনা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সহায়তা পেতে কিয়েভের প্রচেষ্টা। মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন অস্ত্র ভান্ডার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের উপ প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফাইনবার্গ প্রতিরক্ষা শিল্পপতিদের কাছে পাঠানো এক চিঠিতে জরুরি অস্ত্র উৎপাদন এবং দ্রুত সরবরাহের পরিকল্পনা জমা দেওয়ার জন্য সর্বোচ্চ 21 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। ফাইনবার্গ সাফ জানিয়ে দিয়েছেন যে বহু বছর ধরে চলা পুরনো উন্নয়ন প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।